ঠিক এখন থেকে সকল সাকিবিয়ানদের উচিত তাণ্ডব বয়কট মাথা থেকে ফেলে দেওয়া। এবং এই ঈদ হচ্ছে সাকিবিয়ানদের সাকিব খানময়। বিকজ এই ঈদে আপনি যেদিকে যাবেন সেদিকে হচ্ছে সাকিব খান। টিভিতে যাবেন সাকিব খান, ঈদের পরের দিন টিভিতে যাবেন সাকিব খান, এবং বড় পর্দায় যাবেন সাকিব খান, এবং সিনেমা হলে যাবেন সাকিব খান। সব দিকে সাকিব খান। এই কি অবস্থা আপনাদের? ইটস মি তানিম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তাণ্ডব মুভির বয়কটের হোল যে ব্যাপারটা হচ্ছে কি আপনাদের সামনে হচ্ছে পরিষ্কার করা হয়েছে সেটা নিয়ে। এবং ঈদের সময় টেলিভিশনে কোথায় কোথায় গেলে শাকিব খানকে পাবেন আপনারা। সো প্রথমে যদি বলি, ইতিমধ্যে হচ্ছে তাণ্ডবের বিষয় নিয়ে সবকিছু হচ্ছে ক্লিয়ার করছে রায়হান রাফি, আপনারা সবাই শুনছেন। বয়কট যেদিন থেকে শুরু হয়েছিল, আসলে সেদিন একটা আমি ভিডিও ক্রিয়েট করছিলাম, যেটা হচ্ছে যে ভিডিওতে আমি বলছিলাম মেগাস্টার শাকিব খানের অনুমতি ছাড়া জীবনেও হচ্ছে কোনো কিছু পসিবল না। কিন্তু আপনারা কেউ তো শুনেন নাই, যাক এই কথাটা বাদ দিলাম। এখন তো আপনারা সবাই শুনতে পাইছেন মেগাস্টার শাকিব খানের সম্মতি ছিল সবকিছুতে। তারপরে হচ্ছে এরকম কিছু হয়েছে, আর বাইরে যা কিছু শুনছেন সবকিছু হচ্ছে গুজব। আর এখন তো সবকিছু আপনারা জানেন 3 তারিখ কি হবে সেটা। এবং এই 3 তারিখ আপনারা যা কিছু দেখবেন, এইটা দেখে আপনারা বলবেন হ্যাঁ এটাই তো আমরা চাইছিলাম, এরকমই তো হওয়ার ছিল, এটাই হইতে হবে, এটাই আপনারা বলবেন। সেজন্য এখন সবার উচিত বয়কট ব্যাপারটা হচ্ছে মাথা থেকে ঝেড়ে তাণ্ডব নিয়ে, তাণ্ডবের আগামীর যে কন্টেন্ট গুলো আছে এগুলা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া এবং সাপোর্ট দিয়ে সাথে থাকা। সো এখন আপনারা সবাই হ্যাপি তো? 3 তারিখ ফাইনালি হচ্ছে নিশু হচ্ছে ক্ষমা চাইবে মেগাস্টার শাকিব খানের কাছে। এটাই তো আপনারা চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, এটাই আপনারা চেয়েছিলেন। সো আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কোনো টেলিভিশন মেগাস্টার শাকিব খানকে ইন্টারভিউর জন্য আনতে পারে নাই। বাট ওই কাজটা করে দেখাইছে বিটিভি। বিটিভি কেন পারছে? বিকজ ফারুকি হচ্ছে উপদেষ্টা, সেজন্য। সো বিটিভির যে অনুষ্ঠানগুলো আছে, দুইটা অনুষ্ঠান আছে, একটা হচ্ছে ইমরুজ তিশা উপস্থাপক, আর একটা হচ্ছে নাবিলা উপস্থাপক। এই যে দুইটা অনুষ্ঠান, এই দুইটা অনুষ্ঠান মরা বিটিভিকে একদম জীবিত করে দিবে, এই দুইটা অনুষ্ঠান অনলি। আপনারা হলে যাবেন, তাণ্ডবময় শাকিব খান হয়ে বাইর হবেন, বাসায় আসবেন, আবার টিভিতে শাকিব খানময় হবেন। সেই জন্য এই ঈদটা হবে সবচেয়ে বেশি সাকিবিয়ানময় এবং শাকিব খানময়। আপনারা এই ঈদের সবচেয়ে বেশি আনন্দ পাবেন এবং উদযাপন করতে পারবেন শাকিব খানময় হিসাবে। সো কেমন এক্সাইটেড আপনারা এই যে বিটিভিতে অনুষ্ঠানটা আছে এগুলো নিয়ে? এবং 3 তারিখ শাকিব খানের কাছে ক্ষমা চাইবে আরফিন নিশো, এই ব্যাপারটা নিয়ে কমেন্টে অবশ্যই কি আপনাদের মতামত জানিয়ে দেবেন। হ্যাঁ, আপনারা অনেকেই হচ্ছে কি তাণ্ডব বয়কট, তাণ্ডব বয়কট বলা হচ্ছে কি অনেক কিছু করছেন। ফাইনালি হচ্ছে আপনারা যেটা চাইছিলেন সেটা হচ্ছে খুব শীঘ্রই আসতেছে আপনাদের সামনে, সেটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখ প্রেস মিটে এমন কিছু হবে সেটা হচ্ছে বলার মতো না। এখন আপনাদের সবার উচিত তাণ্ডবের যে আগামীতে রোমান্টিক সং আসবে সাবিলা নূর এবং মেগাস্টার শাকিব খানময়, এই গানটাকে বেশি বেশি সাপোর্ট করা এবং তাণ্ডবময় হয়ে সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকা।